অতীতেও আমি কোনো ধরনের কোনো দলীয় এবং রাজনৈতিক কোনো সম্পৃক্ততা নেই। রাজনৈতিক নেতা হওয়ার জন্য আমি নির্বাচন করছি না। আমি শিক্ষার্থীদের প্রতিনিধি হয়ে 1 বছর কাজ করার জন্যই আমি আসলে এই নির্বাচনটা করছি। আমার যখন 1 বছর কাজের মেয়াদ শেষ হবে আমি আবার সাধারণ শিক্ষার্থী হিসাবে আমার ব্যারাকে ফেরত যাব এবং আমি রাজনীতি নিয়ে আসলে ভাবছি না এবং আমার রাজনীতি নিয়ে কোনো সুদূর প্রসারী কোনো পরিকল্পনাও নেই। আমাদের কবি সুফিয়া কামাল হল সংসদে আমি নির্বাচন করছি স্বতন্ত্র এবং এককভাবে ভিপি পদে। তো সেই জায়গা থেকে আসলে কবি সুফিয়া কামাল হলের এখনকার যে পরিস্থিতি এবং যে সমস্যাগুলো রয়েছে এবং শিক্ষার্থীদের যে অভিযোগ এবং দাবিগুলো দীর্ঘদিন ধরে তাদের মনে রয়েছে সেগুলো নিয়ে আসলে আমি কাজ করার চেষ্টা করব এবং সেই হিসাবে আমি আমার ইশতেহারগুলোকে সাজানোর চেষ্টা করেছি। সেখানে আমাদের হলের আবাসন সংকট, ক্যান্টিনের খাবার মান থেকে শুরু করে আমাদের যেই অন্যান্য যে সুযোগ সুবিধার থেকে আমরা বঞ্চিত হই, আমরা আসলে এক হলের মেয়ে অন্য হলে প্রবেশ করতে পারি না এবং আমাদের হলের অনাবাসিক শিক্ষার্থীরাও কিন্তু আমাদের হলে প্রবেশ করতে পারেন না এবং আমাদের হলে কোনো ফার্মেসি নাই, আমাদের হলে এখনও একটা গণরুম রয়েছে। তো সব কিছু মিলিয়ে আসলে যে বিদ্যমান সমস্যাগুলো আছে সেগুলোর শিক্ষার্থীদের সাথে কথা বলে তাদের অভিযোগ এবং মতামতের ভিত্তিতে আমি আমার ইশতেহারগুলো সাজানোর চেষ্টা করছি। আমাদের হলে আসলে আপনি জানলে অবাক হবেন যে আমাদের হলে একটা ফার্মাসি পর্যন্ত নাই। মানে একটা রাত 2টা 3টায় বা 10টায় যদি একটা শিক্ষার্থী অসুস্থ হন তাই সে যে মেডিকেল ইমার্জেন্সির কারণে কোনো মেডিসিন সংগ্রহ করে প্রাথমিকভাবে ট্রিটমেন্ট নেবেন সেটিরও কিন্তু কোনো সুযোগ নেই এবং মেডিকেল যেই স্পেশালিস্টের কথা বলেছেন সেটিও নেই। তো সব কিছু মিলিয়ে এবং যখন একজন শিক্ষার্থী অসুস্থ হন তাকে হল থেকে বের করার ক্ষেত্রে প্রক্রিয়াটাও কিন্তু জটিল। তার লোকাল গার্ডিয়ানকে আসতে হয় এবং হাউস টিউটাররা অসুস্থ হয়ে জানানোর পরে তার আস্তে আস্তে কিন্তু অনেকটুকুই সময় লেগে যায় এবং সেই জায়গা থেকে হসপিটালে নিয়ে যাওয়া এবং লোকাল গার্ডিয়ানের কাছে হ্যান্ড ওভার করার যে প্রক্রিয়া এটি আসলে খুবই জটিল এবং শিক্ষার্থীদের জন্য হয়রানিমূলক। তো এগুলো নিয়ে আসলে ভবিষ্যতে কাজ করার ইচ্ছা আছে যেন লোকাল গার্ডিয়ানের যে প্র্যাকটিসটা রয়েছে সেটিকে অনেকটুকু শিথিল করে নিয়ে এসে শিক্ষার্থীদের জন্য কল্যাণকর করা যায় কিনা। আর মনোবল হতে হয় স্পাদৃঢ়। জেরুজালেম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। শিক্ষার্থীদের জন্য ডাকসু প্রয়োজনীয় বলেই কিন্তু ডাকসু প্রতি বছর হয় না। মানে ডাকসু হলেই শিক্ষার্থীদের দাবি আদায় হবে, ডাকসু হলেই শিক্ষার্থীদের অভিযোগ প্রশাসন পর্যন্ত যাবে এবং ডাকসু হলেই আসলে চেঞ্জ হবে। ডাকসুকে তো আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং হল সংসদগুলোর জন্য কিন্তু চেঞ্জ মেকার বলা হয়। অর্থাৎ কোনো শিক্ষার্থী প্রতিনিধি যদি হল বা আমাদের বিশ্ববিদ্যালয়কে কোনো বিদ্যমান সমস্যাকে পরিবর্তন করতে চান সেক্ষেত্রে কিন্তু শিক্ষার্থীদের একটা প্রতিনিধিত্ব থাকা উচিত। তো যখন সেই প্রতিনিধিত্বটা থাকে না তো সমস্যাগুলো বছরের পর বছর কিন্তু থেকেই যায়। তো সেই জায়গা থেকে অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন এবং হল সংসদ নির্বাচনের একটা প্রয়োজনীয়তা রয়েছে। যেহেতু আমি একজন স্বতন্ত্র এবং নির্দলীয় প্রার্থী তো সেই জায়গা থেকে আমি আশা করব আমাদের যাদের কোনো দলীয় সম্পৃক্ততা বা দলীয় রাজনৈতিক ব্যাকআপ নেই আমরা যেন একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ পরিবেশে নির্বাচন করেই আসলে জয়ী বা পরাজয় হতে পারে। মানে শিক্ষার্থীরা যেন স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে অংশগ্রহণ করে একটা সুষ্ঠু এবং নিরপেক্ষ পরিবেশে তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে পারেন সেটি আমাদের আসলে বিশ্ববিদ্যালয় এবং হল প্রশাসনের কাছে চাওয়া থাকবে। অবশ্যই যোগ্য এবং যারা শিক্ষার্থীদের কল্যাণে কাজ করবে তাদেরকেই শিক্ষার্থীরা তাদের বিচার বুদ্ধি এবং বিশ্লেষণের মাধ্যমে নির্বাচিত করবেন বলে আমি আশা রাখি। আমি পুরোটাই শিক্ষার্থীদের উপরেই ছেড়ে দিচ্ছি। তারা যাকে যোগ্য মনে করবেন, যাকে মনে করবেন যে এই প্রার্থী আমাদের জন্য কল্যাণকর তারা তাকেই নির্বাচিত করবেন। দেখুন আমি তো হল সংসদে নির্বাচন করছি, তো হলের অভ্যন্তরীণ যে সমস্যাগুলো আছে আমার প্রথম প্রায়োরিটি থাকবে হলের অভ্যন্তরীণ সমস্যাগুলো সমাধান করে আমার হলে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে এবং সেটির পরে যদি আমার কাজ করার কোনো সুযোগ থাকে কেন্দ্রীয়ভাবে সেটি আমি করার চেষ্টা করব। তবে গ্রন্থাগার সহ যেইগুলো আছে সেগুলো অবশ্যই কেন্দ্রীয় ছাত্র সংসদে যারা নির্বাচিত হবেন তারা এগুলো দেখবেন। দেখুন আমার অতীতেও আমি কোনো ধরনের কোনো দলীয় এবং রাজনৈতিক কোনো সম্পৃক্ততা নেই এবং আমি যদি নির্বাচিত হইও আমি 1 বছর আমার হলে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার সর্বোচ্চ চেষ্টা করব, তাদের যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধানের চেষ্টা করব এবং আমার যখন 1 বছর কাজের মেয়াদ শেষ হবে আমি আবার সাধারণ শিক্ষার্থী হিসাবে আমার ব্যারাকে ফেরত যাব এবং আমি রাজনীতি নিয়ে আসলে ভাবছি না এবং আমার রাজনীতি নিয়ে কোনো সুদূর প্রসারী কোনো পরিকল্পনাও নেই এবং আমি নির্বাচন করছি না নেতা হওয়ার মানে রাজনৈতিক নেতা হওয়ার জন্য আমি নির্বাচন করছি না। আমি শিক্ষার্থীদের প্রতিনিধি হয়ে 1 বছর কাজ করার জন্যই আমি আসলে এই নির্বাচনটা করছি। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবশ্যই নারী নেতৃত্বের প্রয়োজন আছে কারণ আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্ধেক শিক্ষার্থীই নারী। তো সেই জায়গা থেকে নারী নেতৃত্বকে অনুৎসাহিত করে নারীদেরকে সাইবার বুলিং করে বা অন্যভাবে স্লাট শেমিং করে আসলে তাদের প্রতিনিধিত্বকে এবং তাদের যে অংশগ্রহণ সেটাকে সীমাবদ্ধ করার চেষ্টা করা হচ্ছে। আমি একজন প্রার্থী হিসাবে এবং একজন ভোটার হিসাবে এটার আসলে নিন্দা জানাচ্ছি। আমি যেহেতু নারী হলে নির্বাচন করছি এবং নির্বাচিত যদি হই আমি নারীদের কল্যাণেই কাজ করব, তো তাদের সুরক্ষা এবং তাদের মানসিক এবং শারীরিক স্বাস্থ্য নিয়ে আমার কাজ করার ইচ্ছা আছে এবং অন্যান্য যে সমস্যাগুলো হলে বিদ্যমান আছে সেগুলো নিয়ে আমার কাজ করার পরিকল্পনা রয়েছে।